একটা HTML ফাইল নিয়ে নিচ্ছি। আমরা বললাম index.html। আমরা জাভাস্ক্রিপ্টের যে বিষয়টা এখন দেখব সেটা হচ্ছে ফাংশন, এবং এই ফাংশন নিয়ে আলোচনা করার পরে আমরা ছোট ছোট বেশ কিছু বিষয় দেখবো আর কি। সো খেয়াল করেন ফাংশন জিনিসটা কি। আমরা প্রথম থেকে শুরু করেছিলাম, একটু রিপিট করি এভাবে। আমাদের আলোচনা জাভাস্ক্রিপ্টের শুরু ছিল সিনট্যাক্স দিয়ে, তাই না? সিনট্যাক্সটা কি বলেন তো? রুলস, তাই না? কিভাবে লিখতে হয়, কি লিখলে কি হয়, এটা ছিল আমাদের সিনট্যাক্স। সিনট্যাক্সের পরে কি ছিল বলেন তো? ভেরিয়েবল ছিল। কারণ ভেরিয়েবল ছাড়া কাজ করা কি সম্ভব? দেখেন কিছুক্ষণ আগে আমরা একটা প্রোগ্রাম করলাম না, কি প্রোগ্রাম বলেন তো? অ্যারে। সো এই যে অ্যারেতে ওটা কি, ওটাও কিন্তু একটা কি ভেরিয়েবল। সো ভেরিয়েবলটা অত্যন্ত ইম্পর্টেন্ট। ভেরিয়েবল ছাড়া কোনো কাজ করা যায় না। ভেরিয়েবলের উপর ছিল অপারেটর, তাই না? অপারেটর, চার ধরনের অপারেটর সিনট্যাক্স আমরা দেখছি। অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, লজিক্যাল অপারেটর, চার ধরনের অপারেটর যে আমরা দেখছি। এরপর ছিল ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট। হ্যাঁ, এরপর ছিল স্টেটমেন্ট আর কি। স্টেটমেন্টের মধ্যে আমরা দুইটা পার্টে ভাগ করে দিয়েছিলাম, একটা ছিল কন্ডিশনাল, আরেকটা ছিল রিপিটেড, তাই না? এগুলো সম্পর্কে কিন্তু আমরা মোটামুটি দেখা প্র্যাকটিস করা হয়েছে আর কি। কন্ডিশনাল কয়টা আছে? চারটা। ইফ, ইফ এলস, ইফ এলস ইফ আর হচ্ছে সুইচ। এই চারটা সিনট্যাক্স কিভাবে লিখতে হয় এটা আমরা পারবো না। যদি পরীক্ষা আসে যে কন্ডিশনাল স্টেটমেন্টের সিনট্যাক্স কয়টা, উদাহরণ সহ লিখো, তাহলে কি করবেন? প্রথমে লিখবেন কন্ডিশনাল স্টেটমেন্টের সিনট্যাক্স আছে চারটা, যেমন ইফ, ইফ এলস, ইফ এলস ইফ আর হচ্ছে সুইচ। এরপরে প্রথমে দিবেন হচ্ছে এক্সাম্পল। এক্সাম্পল দিয়ে প্রথমে লিখবেন ইফ, এরপর দিবেন কন্ডিশন, এরপর সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই মাঝখানে এরকম। আপনাদের বৃহস্পতিবার একটা পরীক্ষা হতে পারে, এই সপ্তাহে বৃহস্পতিবার। ওই পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনগুলো আসবে। হ্যাঁ, একটা রিটেন পরীক্ষা হবে HTML, CSS আর জাভাস্ক্রিপ্টের উপরে। 2.5 থেকে 3 ঘন্টা। জি স্যার, রিটেন এক্সাম স্যার। এখনো শিওর না, যে কোনো দিন হতে পারে। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট তিনটা টপিকসের উপরে। হ্যাঁ, তিনটা টপিক। এখন চারটা কম্বাইন করে দেওয়া যায়, বুটস্ট্র্যাপ সহ দেওয়া যায়, ওটা একটু বেশি ই হয়ে যাবে আর কি। চারটা কম্বাইন করে দিব। বুটস্ট্র্যাপ তো সোজা না। হ্যাঁ, গুড। হ্যাঁ, একটা পরীক্ষা একবার হইলে মনে হয় ভালো হবে। যাই হোক, হোয়াটএভার ইট ইজ, মোট কথা হচ্ছে কন্ডিশনাল যেদিনই হোক এগুলো পরীক্ষা আসবে আর কি। কন্ডিশনাল স্টেটমেন্টের সিনট্যাক্স কয়টা, কি কি উদাহরণ সহ লিখো। রিপিটেড স্টেটমেন্টের সিনট্যাক্স কয়টা, কি কি উদাহরণ সহ লিখো। এই ধরনের কোশ্চেন আসতে পারে। এরপরে আপনারা আসছে, এবার আমরা কি শিখলাম? অ্যারে, তাই না? এ ডাবল আর এ ওয়াই। রিপিটেড স্টেটমেন্টের মধ্যে কি কি ছিল বলেন তো? ফর, হোয়াইল, টু হোয়াইল আর হচ্ছে ফরিন। ফরিনটা কাজ করে কিভাবে? অ্যারে নিয়ে। এরপরে আমরা অ্যারে আলোচনা করার পর এরপরে আমাদের আসছিল কি? ফাংশন। মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা স্কিপ হয়ে গেছে। আচ্ছা, এটা বলবো। ফাংশনটা দেখেন, ফাংশনটা হচ্ছে আপনাদেরকে যদি কেউ বলে যে ফাংশন কি, আপনি যখন বলবেন যে আপনি জাভাস্ক্রিপ্ট পারেন, আপনি সিভির মধ্যে ইউজ করবেন, আপনি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট আমরা পারি। এখন যদি কেউ বলে যে জাভাস্ক্রিপ্ট কি, তখন আমরা কি জাভাস্ক্রিপ্ট না, ফাংশন কি? ফাংশন কি বলতে হবে? ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড যার একটা নির্দিষ্ট কাজ আছে।
কোড। ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড যার একটা নির্দিষ্ট কাজ আছে এবং এই কাজটা আমরা বারবার ইউজ করতে পারি, রিইউজ করতে পারি। ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড। ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড যার একটা নির্দিষ্ট কাজ আছে এবং সেই কাজটাকে আমরা বারবার ইউজ করতে পারি। এরপরে বলতে হবে ফাংশন নিজে নিজে কোনো কিছু আউটপুট দেখাইতে পারে না। ফাংশন নিজে নিজে কোনো কিছু আউটপুট দেখাইতে পারে না, করতে পারে না। ফাংশনকে কল করতে হয়, ফাংশনকে কল করতে হয়। ফাংশন সর্বোচ্চ কোনো কিছু রিটার্ন করতে পারে। দ্যাটস ইট। এই 4-5টা কথা বলে দিলে সে আপনাকে আর কিছু বলবে না। এবার এগুলো তো আপনি লিখে রাখলেন, এগুলোর প্রত্যেকটাই কিন্তু আমরা এখন প্র্যাকটিস করব। ফাংশন আমরা প্রথমে বললাম কি, হ্যাঁ, ফাংশন সর্বোচ্চ কোনো কিছু রিটার্ন করতে পারে। ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড যার একটা নির্দিষ্ট কাজ আছে এবং এই কাজটাকে আমরা বারবার ইউজ করতে পারি। দেখবো আমরা একটু পরে, দেখবো, এখন প্র্যাকটিস করবো এগুলো। এই কথাটা লিখে রাখেন, দেখবেন আপনার পরে ম্যাচ হয়ে যাবে। সো ব্লক অফ কোড, ব্লক অফ কোড জিনিসটা কি? ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড, তাই না? তো ব্লক অফ কোড জিনিসটা কি দেখেন, এই যে এখান থেকে শুরু, এটা কি সেকেন্ড ব্র্যাকেট না? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ। এর মাঝখানে যদি কোনো কোড থাকে এটাকে বলা হচ্ছে কি? ব্লক অফ কোড। বুঝতে পারছেন কি ব্লক অফ কোড জিনিসটা আসলে কি? দুইটা সেকেন্ড ব্র্যাকেট, এটার আরেকটা নাম আছে, এর নাম হচ্ছে কার্লি। হ্যাঁ, দুইটা সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে যে কোডগুলো থাকে, এই দুইটা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এর মাঝখানে যে কয় লাইন, 5 লাইনে কোড থাকতে পারে, 500 লাইনে কোডও থাকতে পারে, 5000 লাইনে কোডও থাকতে পারে। এই পুরো অংশটাকে কি বলা হচ্ছে? ব্লক অফ কোড। তাহলে ফাংশন হচ্ছে এরকম একটা ব্লক অফ কোড যার একটা নির্দিষ্ট কাজ আছে এবং এই কাজটাকে আমরা বারবার ইউজ করতে পারি। আপনাদেরকে একটা গল্প বলি, শোনেন। গল্পটা হচ্ছে দুই ফ্রেন্ডকে এরকম একটা কাজ দেওয়া হয়েছে। কিরকম কাজ? বলা হচ্ছে এরকম একটা জিনিস তৈরি করো, এরকম বলা হচ্ছে এরকম একটা জিনিস তৈরি করো। এবার এখানে দুই ফ্রেন্ডকে দেওয়া হয়েছে। তো এক ফ্রেন্ড চিন্তা করলো, সে কিন্তু কাজটা পেয়েই কাজ করা শুরু করে দিল। এবং এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি যদি বলি বাইরে একটা বক্স, এখানে আরেকটা বক্স, এখানে আরেকটা বক্স, তিনটা বক্স না? ধরেন এই বক্সটা করতে তার কোড লিখতে হয়েছে, এটা একটু বড় বক্স, তাই না? এই বক্সটা করতে তার কোড লিখতে 100 লাইন, এটা হচ্ছে 50 লাইন, এটা হচ্ছে 20 লাইন, তার 170 লাইনে কোড লাগছে। প্রথম ফ্রেন্ডের 170 লাইনে কোড লিখতে হয়েছে। এবার দ্বিতীয় যে ফ্রেন্ড, সে যখন এই কাজটা করতেছে, সে দেখে চিন্তা করলো যে না, এটা তো আমার একটা জিনিস, কিন্তু দেখেন এটাকে যে একটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র বলি, এটা কিন্তু এইটা একই জিনিস, কিন্তু পার্থক্য নাই। পার্থক্য শুধু কি? ওয়াইটে। এইটার ওয়াইট যদি হয় 100, এটার ওয়াইট কত? 80, এটার ওয়াইট কত? 50, তাই না? বাট জিনিসটা কিন্তু একই। যদি এরকম থাকতো, এরকম 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 আবার এরকম, তাহলে কিন্তু উল্টাপাল্টা। বাট তিনটাই কি? সরল রেখা না? একই জিনিস, শুধু ওয়াইট কমায় দিলেই তো হচ্ছে। আবার সেম ভাবে এইটা কি? এইটা কি? একই জিনিস না? একই জিনিস, শুধুমাত্র কি হাইটটা কমায় দিলে হচ্ছে। সেম ভাবে যদি এটাও তো একই জিনিস, শুধু ওয়াইটটা কমায় দিলে হচ্ছে। এইটা একই জিনিস, শুধুমাত্র হাইটটা কমায় দিলে হচ্ছে। কারণ সে করলো কি, সেই জিনিসটাকে এটাকে ডাইনামিক করলো, যে ঠিক আছে আমি তাহলে এই লাইনটা করার জন্য আমার কোড, এই লাইনটা করার জন্য সে কোড দিল হচ্ছে ধরেন সাপোজ 10 লাইন।
তাহলে এই লাইন এই লাইন এই লাইন তিন লাইনের কাজই কিন্তু সে করে ফেললো। সেম ভাবে এভাবে যদি একটা লাইন করার জন্য কাজ দেয়, আমি যদি আরেকটু ডিটেইলস এভাবে বলি, দেখেন এভাবে না বলে, তাহলে জিনিসটা আমাদের কাছে কিন্তু আরো পরিষ্কার হয়ে যাবে। দেখেন এই প্রত্যেকটা কোণা কি সমান না? এই কোণা এই কোণা এই কোণা এক, কিন্তু সেই তিন কোণা তৈরি করতে যদি এরকম একটা শেপ তৈরি করতে কারো লিখতে হয় 20 লাইনের কোড, তাহলে এক এইটা কি সেম, তাই না? এটা সিমিলার, উল্টা পুরা, তাই না? উল্টা কিন্তু। তাহলে 1 2 3 4 5 6 6 20 কত হচ্ছে? 120। আর এদিকে কত? 120। এদিকেও কিন্তু দেখেন দুইটা, তাই না? একটা কম। এদিকে কয়টা? দুইটা কিন্তু 1 2 1 2 1 2 1 2 1 2। তাহলে এদিকে যদি আমি ধরি 10 করে, তাহলে কত হয়? 1 2 3 4 5 6 6 10 কে 60। কত হচ্ছে? 180 লাইনের কোড লিখলে এসে হয়ে যাচ্ছে। 180 লাইনের কোড লিখে প্রথম ফ্রেমটা ধরেন এই চারটা, এরকম চারটা শেপ তৈরি করে বক্সটা তৈরি করে ফেললো। এটা হচ্ছে 20 লাইন, 20 40 60 80 100 120। আর এটা 10 করে 10 20 30 40 50 60 120 এর সাথে 180 লাইন কোড লিখে ফেললো। এবার আরেক ফ্রেন্ড চিন্তা করলো, ধরেন সেকেন্ড ফ্রেন্ড চিন্তা করলো যে না, এই তিনটা লাইন সেম, তিনটা এই তিনটা কর্নার কি সেম না? সে একটা করলো, একটা করতে সে 20 লাইনের কোড নিল একটা করতে। তাহলে একটা কোড দিয়ে কিন্তু তিনবার ইউজ করা গেল, তো তিনবার ইউজ করতে পারলো। আবার এটা কিন্তু সেম না, এটা কি সিমিলার, এজন্য এটাকেও আবার ধরেন সে করলো 20 লাইনের। তাহলে 20 আর 20 কত? এবার কিন্তু 120 লাইনের কোড কত লাইন দিয়ে হয়ে গেল? 40 লাইন দিয়ে। ঘটনাটা কি ধরতে পারছেন? কি বললাম যে এরকম একটা কর্নার তৈরি করতে, এরকম একটা কর্নার তৈরি করতে লিখতে হয় 20 লাইনের কোড। তাহলে কর্নার আছে কয়টা? 1 2 3 4 5 6টা। তাহলে 6 20 কত? 120 লাইনের কোড লিখলে আমার এরকম 6টা কর্নার হবে। এবার আরেক ফ্রেন্ড চিন্তা করলো যে না, এইটা 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 এই তিনটা কর্নার কি সেম, এই তিনটা কর্নার সেম। তাহলে যদি এমন হইতো যে না, আমি একটা কর্নার তৈরি করব আর বাকি দুটো ইউজ করব, একবার তৈরি করব আর বাকি দুইবার ইউজ করব, একবার তৈরি করব আর বাকি দুইবার ইউজ করব, যেহেতু একই জিনিস সো বারবার লেখার কি দরকার আছে? একবার তৈরি করব বাকি দুইবার ইউজ করব। ঠিক আছে, তাহলে এটা কিভাবে করব? এটা তো কোনো একটা সিনট্যাক্স লাগবে করতে। সিনট্যাক্সটার নাম কি? ফাংশন। এজন্য বলা হচ্ছে কি ফাংশন বলা হচ্ছে একটা ব্লক অফ কোড যার একটা নির্দিষ্ট কাজ আছে। কাজ কি? এটা হচ্ছে তার কাজ। এটা সে তৈরি করতে পারে। ব্লক অফ কোডের কাজ হচ্ছে এটা, এবং এটাকে বারবার ইউজ করা যাচ্ছে, এজন্য এটা কি একটা ফাংশন। সো এজন্য ফাংশনটা আসলে কেন, এই কথাটা বলার জন্য আমরা এতক্ষণ কিছু ইনফরমেশন শেয়ার করলাম যে ফাংশনটা কেন আসছে, যে যেন আমরা একই কাজ যখন আমরা বারবার করতে হয়, আমি একবার কাজটা করব এবং একাধিকবার সেটাকে ইউজ করব। তাহলে আমি যদি ফাংশন ছাড়া এই কাজটা করি, আমাকে কত লাইনের কোড লিখতে হচ্ছিল? 180 লাইনের কোড। তাহলে এবার কিন্তু আমার 20 আর 20 40, আর এদিকেও কি এই তিনটা সেম না? তাহলে 10 একবার লিখলাম, বাকি দুইবার ইউজ করলাম। এই তিনটাও সেম, একবার লিখলাম, বাকি দুইবার ইউজ করলাম। এবার কত লাইনের কোড লাগতেছে? 1 20 20 40 50 60। তাহলে প্রথম ফ্রেন্ডের কত লাগতেছিল? 180, আর দ্বিতীয় ফ্রেন্ডের কত? 60। এখন আপনি বলেন 180 লাইনের কোড আর 60 লাইনের কোড কোন প্রোগ্রামটা বেশি দ্রুত এক্সিকিউট হবে? এবং কোন? ডেফিনেটলি 60 লাইন। এবং যে কোম্পানি বানাবে সে কোম্পানির খরচ কম পড়বে না, কারণ 60 লাইনের কোড লিখতে আপনার যে কয়দিন লাগবে 120 লাইনের কোড লিখতে কি তার চেয়ে বেশি সময় লাগবে না? 180 অবশ্যই বেশি সময় লাগবে। সো বেশি সময় মানে কি? কোম্পানির বেশি খরচ হবে, তাই না? কোম্পানির বেশি খরচ হবে। সো কোম্পানি কেন এই কাজটা করবে? কারণ কোম্পানি মাস শেষ হয়ে গেলেই কিন্তু এমপ্লয়িকে স্যালারি দিতে হয়। সো এই জন্য ফাংশন জিনিসটা আসছে। এখন আপনারা আরেকটা ট্রি আঁকতে পারেন, এই ট্রিটা মাথার মধ্যে সেট করে রাখবেন।
আমি আপনাদেরকে এখন যে বিষয়গুলো আলোচনা করতেছি এগুলো আপনাদের ওয়েব ডিজাইনে খুব একটা ইমপ্যাক্ট করবে না, কিন্তু এই কোর্সটা করার পরে আপনারা যখন কোনো একটা সার্ভার ল্যাঙ্গুয়েজ লাইক পিএইচপি অথবা ASP.NET শিখবেন তখন আমার কথা মনে পড়বে এবং মনে মনে আমাকে একটা থ্যাঙ্কস দিবেন। ঠিক আছে, এই কথা আজকে বলে দিলাম। কয় তারিখ? আপনাদের ফেসবুক গ্রুপে কি আমি আছি? কবে অ্যাডমিন হলাম? আসলে আন্দাজে এটা কথা বলি গেল। আচ্ছা আমি এখন দেখতেছি। এমসিকিউ আর থিওরি দুটো মিলে থাকবে। এমসিকিউ থাকবে 10, থিওরি থাকবে 40, টোটাল 50। ঠিক আছে, দেখেন আমরা ফাংশনের টিটাকে রাখবেন। ফাংশনের দুইটা, মানে আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম বক্স নিয়ে, এখান থেকে আমরা ফাংশনের প্রয়োজনীয়তাটা বুঝলাম। যখনই কোনো একটা জিনিস আলোচনা হচ্ছে, জিনিসটা কেন, আমরা অ্যারে আলোচনা করলাম না? বলেন তো অ্যারেটা কেন? অ্যারে না আসলে কোনো সমস্যা ছিল? রাখা যায় অনেকগুলো ভ্যালু একটা ভেরিয়েবলের মধ্যে রাখা সম্ভব হতো না অ্যারে না থাকলে। অনেকগুলো ভেরিয়েবল ইউজ করে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। সো অনেক আমার কাছে 10টা ভ্যালু আছে, আমি 10টা ভ্যালুকে যদি একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে চাই তাহলে কি ইউজ করতে হবে? ভেরি সিম্পল। সো আমরা এই লুপ ইউজ করলাম কেন? এই কারণে একই কাজ বারবার করা লাগতেছে। সো রিপিটেড স্টেটমেন্ট, কোন একটা স্টেটমেন্ট আমাকে বারবার এক্সিকিউট করতে হবে। রিপিটেড স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট, অপারেটর, ভেরিয়েবল, সিনট্যাক্স, প্রত্যেকটা জিনিসের পিছনে কিন্তু একটা কেন আছে। আমরা ফাংশন নিয়ে কথা বলতেছিলাম। সো ফাংশনটা কেন আসছে? একই কাজ বারবার করা লাগতেছে, তখন আমার ফাংশন আসলো যে না রিউজ করার জন্য আমি একবার করলাম সেটাকে বারবার ইউজ করতে পারবো। তো ফাংশনের দুইটা পার্ট থাকে। ফাংশনের দুইটা পার্ট থাকে, এই ট্রিটা মাথার মধ্যে সেট করে রাখবেন। ফাংশনের দুইটা পার্ট থাকে, একটা পার্টকে বলা হয় ডেফিনেশন, আর একটা পার্টকে বলে কলিং। ফাংশনের পরীক্ষা আসলে এই কাজটা আগে দিবেন। আপনাদের উপস্থিতি তো হতাশ ঘটনা নাই। না 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 ওরকম না, ফাংশনের দুইটা পার্ট থাকবে, টাইপ হবে দুইটা। কিছু ফাংশন বিল্ডিং হিসেবে থাকবে। আর বলবো একটু লেখেন, বলবো লেখা শেষ। দেখেন ফাংশনের দুইটা পার্ট থাকে। তো ফাংশন কি বলছিলাম? ফাংশন কি একটা ব্লক অফ কোড। তাহলে ওই ফাংশনের দুইটা পার্ট থাকবে। ফাংশনের দুইটা পার্ট, একটা পার্টকে বলা হচ্ছে ডেফিনিশন আর একটা পার্টকে বলা হচ্ছে কলিং। ডেফিনিশনটা কেমন? ডেফিনিশনটা হচ্ছে, আমি ডেফিনিশনে কিভাবে লিখতে হয়, প্রথমে লিখতে হয় ফাংশন কিওয়ার্ড, এরপরে ফাংশনের নেম। আমি বললাম যে অ্যাড, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে থাকবে ফাংশনের ডেফিনিশন। স্যার ফার্স্ট ব্র্যাকেটের পরে কি সেমিকোলন দেওয়া কি ম্যান্ডেটরি? না না না, ফার্স্ট ব্র্যাকেটের পরে সেকেন্ড ব্র্যাকেট সেমিকোলন না। না এখানে না, ওই যখন আমরা কলিং করব। হ্যাঁ ম্যান্ডেটরি, তবে সবার শেষে লাইনে না দিলেও হবে। ফাংশন অ্যাড, এখানে বললাম ডকুমেন্ট ডট রাইট হ্যালো। স্যার এটার কি বলেন? কিওয়ার্ড, ফাংশনের নাম যে কোনো কিছু হতে পারে, এখানে যে কোনো কিছু হতে পারে, বাট এটা কি ফিক্স, এটা থাকবে। এগুলো কিন্তু আপনারা করে আসছেন এত মজার বিষয় আগের ক্লাসগুলোতে, করছেন না এগুলা?
হ্যাঁ সবগুলাই কিন্তু ফাংশন দিয়ে আমরা করছি। সো ফাংশনের দুইটা পার্ট, একটা হচ্ছে ডেফিনিশন আর একটা হচ্ছে কলিং। তো ডেফিনিশনটা কেমন? ডেফিনিশনটার চেহারা হচ্ছে এরকম। প্রথমে কি থাকে, ফাংশনের কথা লিখতে হয়, এরপর লিখতে হয় অ্যাড, এরপরে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, অ্যাড না এখানে যে কোনো কিছু হতে পারে, এক্স ওয়াই জেড হ্যাভি যাবে আটম বাটম যে কোনো কিছু হতে পারে। ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এর মাঝখানে এই যে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এই মাঝখানে এটাকে কি বলা হচ্ছে, ব্লক অফ কোড। এবং এই ফাংশনের ডেফিনিশন বলা হচ্ছে এইটাকে। এরপরে বলা হচ্ছে ফাংশনের কলিং। সো ফাংশন নিজে নিজে কোনো কিছু আউটপুট দিতে পারে না, ফাংশন নিজে নিজে কোনো কিছু আউটপুট দিতে পারে না, ফাংশনকে কল করতে হয়। এখন এটা হচ্ছে ফাংশনের ডেফিনিশন। তার মানে আমি যদি এই অংশটুকু লিখে কোনো একটা HTML ফাইলে সেভ করে আউটপুট দেখি, আউটপুট কি দেখতে পাবো? কেন? কারণ ফাংশন নিজে নিজে কোনো কিছু আউটপুট দিতে পারে না। আমরা এগুলো প্র্যাকটিস করে দেখব এখন। তাহলে এটা এই কোডটাকে আমরা কিভাবে কাজে লাগাবো? ফাংশনকে কল করতে হয়, এই ডেফিনিশনকে কল করতে হবে। এটা হচ্ছে ফাংশনের ডেফিনিশন, কল করতে হবে। কল করব কিভাবে? ফাংশনের নাম ধরে কল করতে হবে। তাহলে স্যার ফাংশনের কাজ কি স্যার? ফাংশনের কাজ হচ্ছে কি, আমার যখন কোনো একটা কাজ করা লাগবে এবং সেই কাজটা আমি বারবার করতে চাই, তখন ওই কাজটাকে আমাকে ফাংশনের মধ্যে রাখতে করতে হবে। এবং আমি একটা কাজ করব, সেই কাজটা যেন কেউ চুরি করতে না পারে, এজন্য ফাংশন ইউজ করে ফাংশনের মধ্যেই কাজটা করতে হয়। কারণ আমি যদি এখানে কোনো কাজ করি, এই কাজটা কেউ নিতে পারবে? এই কাজটা নিতে হলে কি করা লাগবে? তার নাম ধরে কল দিতে হবে। আর নাম কি এটা মাত্র আমি জানি, আর কেউ জানে না, তাই না? সো কোডটা কিন্তু আমার কি হয়ে যাবে, সিকিউর হয়ে যাবে। এজন্য জাভাস্ক্রিপ্ট একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ না? এক মিনিট দাঁড়ান। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। পিএইচপি বেসপি হ্যাঁ তারসিদ বলেন। হ্যাঁ স্যারকে একটা ফোন দেন, বলেন যে স্যার হাবিব স্যারকে ফোন দিয়েছিলাম তো স্যার বললো ওই অবজেক্ট ওরিয়েন্টেড আলোচনা শুরু হবে। সো আচ্ছা আমি আগে একটা ফোন দিই, ঠিক আছে? আমি আগে একটা ফোন দিই, দাঁড়ান। আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ ঠিক আছে। আপনারা একটা HTML ফাইল দিবেন না? HTML ফাইলের মধ্যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে কোডটুক লেখেন তো, লিখে দেখেন আউটপুট কি আসে। ফাংশন একটা নাম দেন, ফাংশন লিখবেন, এরপরে ফাংশনের নাম দেন, এরপরে ডকুমেন্ট। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওই গ্যাস্ট্রিক থেকে একটা ছেলে তাস হ্যাঁ তারসিদ হাবিব স্যার ওই মঙ্গলবার থেকে হবে। হ্যাঁ মঙ্গলবার থেকে হবে আর কি, মঙ্গলবার আর বৃহস্পতিবার দুদিন অবজেক্ট ওরিয়েন্টেড উপর আলোচনা হবে ক্লাসে। না আজকে শুক্র স্যার আসবে না, মঙ্গলবার এবং বৃহস্পতিবার আসবে। ঠিক আছে, আজকে ক্লাস হবে আমাদের, অ্যাজ ইউজুয়াল ক্লাস হবে, চলে আসেন, টপিক আলোচনা হবে। আজকে আমরা ওই তো প্রেজেন্টেশনটা দেখতে পাবো। ঠিক আছে, আসেন, ওকে, আল্লাহ হাফেজ।
এরপরে কিন্তু ডেফিনেশন এভাবে দিতে হয় এবং কলিং এভাবে হয়। এখন এই ফাংশন আবার দুই টাইপের হতে পারে। ফাংশনের টাইপ আছে দুইটা, একটা হচ্ছে কি ইউজার ডিফাইন আর একটা হচ্ছে বিল্ট ইন। ইউজার ডিফাইনটা কি? ইউজার ডিফাইন হচ্ছে যে ফাংশনগুলো আমরা তৈরি করব এগুলোকে বলা হচ্ছে ইউজার ডিফাইন। আর বিল্ট ইন কি? যে ফাংশনগুলো জাভাস্ক্রিপ্টের লাইব্রেরিতে তৈরি করা আছে। দুই একটা বিল্ট ইন ফাংশনের নাম বলেন তো। ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, রাইট, অ্যালার্ট, এগুলো কি সব বিল্ট ইন ফাংশন। আমরা জাভাস্ক্রিপ্টের আলোচনার শুরুতে একটা কথা বলছিলাম যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড মানে কি? মানে আমি যা কিছু করব একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে করতে হবে, অর্থাৎ ফাংশনের মধ্যে করতে হবে। এজন্য জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা যাই করি সবই করার জন্য কি লাগে? ফাংশন লাগে, তাই না? তো আপনারা জাস্ট এতটুকু এই ট্রিটা মনে রাখলে হবে। ফাংশনের পার্ট দুইটা, একটা হচ্ছে কলিং আর একটা ডেফিনেশন। ডেফিনেশন যেভাবে দিতে হয়, কলিংটা কিভাবে করতে হয় ফাংশনের নাম ধরে। এরপরে ফাংশন দুই টাইপের হতে পারে, বিল্ট ইন আর ইউজার ডিফাইন। বিল্ট ইন আর হচ্ছে ইউজার ডিফাইন। দেখেন আমি শুরু করি এখানে। রান হয়ে যাবে এখন। একটা ফাংশন লেখেন এবং তার আউটপুট দেখার চেষ্টা করেন কলিং করা ছাড়া, দেখেন হয় কিনা। দেখেন আমি এখানে একটা ফাংশন লেখার চেষ্টা করতেছি স্ক্রিপ্টের মধ্যে। স্ক্রিপ্ট দিয়ে শুরু করলাম, স্ক্রিপ্ট দিয়ে শেষ করলাম। হ্যাঁ রুবেল কোথায় আছেন? আসেন আসেন তাড়াতাড়ি আসেন। স্ক্রিপ্ট দিয়ে শুরু করলাম, স্ক্রিপ্ট দিয়ে শেষ করলাম। দুই স্ক্রিপ্টের মাঝখানে আমরা জাভাস্ক্রিপ্টের কোড লিখবো। একটা ফাংশন লিখতে চাচ্ছি, ফাংশন দিয়ে শুরু করতে হয়, ফাংশনের নাম লিখতে হয়, যে কোনো কিছু হতে পারে। অ্যাড দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এখানে আমি বললাম ডকুমেন্ট ডট রাইট, আর এখানে বললাম HELL হ্যালো জাভা ফাংশন। একটা জিনিস খেয়াল করেন, একটু সবাই প্রজেক্টরের স্ক্রিনের দিকে কনসেন্ট্রেট করেন। আমি আপনাদের প্র্যাকটিস করার জন্য সময় দিব। আমি আর সর্বোচ্চ 15 মিনিট থাকবো এখানে, তারপর চলে যাবো। সো সময়টা একটু কনসেন্ট্রেট করেন। দেখেন এখানে আমরা সিম্পলি স্ক্রিপ্টের মধ্যে এভাবে লিখে দিলাম। আমরা একটা index.html ফাইল নিলাম, এখানে বডির মধ্যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে ডকুমেন্ট ডট রাইট দিয়ে হ্যালো জাভাস্ক্রিপ্ট কথাটা লিখলাম। আমরা যদি প্রোগ্রামটা রান করাই, দেখি আউটপুট কি আসে। হ্যালো জাভা ফাংশন আউটপুট আসছে না? কারণ কি? কারণ ওই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে ডকুমেন্ট ডট রাইট দিয়ে আমরা যা লিখে দিব সেটাই কিন্তু আসবে। বাট এটাকে যদি আমরা কি করলাম, এই লাইনটাকে আমরা একটা, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হচ্ছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে? একটা ব্লক। একটা ব্লকের মধ্যে আমি এই কোডটাকে ঢুকিয়ে দিলাম। এবার এই ব্লকের একটা নাম আছে, নামটা কি? অ্যাড। এবং এই ব্লকের একটা সিনট্যাক্স দেওয়া আছে, সিনট্যাক্সটার নাম হচ্ছে ফাংশন। এবার আমি যদি প্রোগ্রামটাকে রান করাই, দেখি আউটপুট কি আসে। ডেফিনেশনের প্রথমে কি বলা হয়েছিল দেখেন তো? ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড, ব্লক অফ কোড। এরপরে সেকেন্ড কথা কি ছিল? একটা কাজ আছে, এটার একটা কাজ আছে। কাজটা কি? হ্যালো জাভাস্ক্রিপ্ট আউটপুট দেখানো। এবং তারপরে কথাটা কি ছিল? করতে পারি, আমরা 12 ব্যবহার করতে পারবো। এবং এরপরে কি ছিল? নিজে নিজে কোনো আউটপুট দেখাতে পারে না। দেখছেন আমি একটা ফাংশন লিখলাম, এখানে আউটপুট দেওয়াও আছে, বাট আউটপুটে কিছুই আসতেছে না। তারপরে কি আসলো? ফাংশনের আউটপুট কিভাবে দেখতে হয়?
লেখা আছে না ফাংশনকে কল করতে হয়। তাহলে ফাংশনকে কল করব কিভাবে? নাম ধরে। নামটা কি এখানে? ফাংশনের নাম কি? অ্যাড। আমি যখন অ্যাড ধরে কল করলাম, এবার সেভ করলাম, এবার যদি ব্রাউজারে যাই, এবার যদি রিলোড দেই, এবার কিন্তু আউটপুট চলে আসছে। একটা জিনিস খেয়াল করেন, ফাংশনের ডেফিনেশন যে কোনো জায়গায় থাকতে পারে। আমি যেখান থেকে কলিং করব সেখান থেকেই কিন্তু আউটপুট আসবে। আমি এটাকে যদি আরো 10 বার কল করি, যতবার কল করব ততবার আসবে। ধরেন আমি এখানে এসে আবার আর একটা এইচআর ট্যাগ দিলাম। হ্যাঁ যাবে তো, যাবে না কেন? এইচআর একটা ট্যাগ নিলাম, এখানে আমি হেডিং ট্যাগ দিলাম। হেডিং ট্যাগের মধ্যে আমি স্ক্রিপ্ট দিয়ে শুরু করলাম, স্ক্রিপ্ট দিয়ে শেষ করলাম। এখানে আমি কল করব কি বলেন তো? বুঝতে পারতেছেন বিষয়টা কি হইতে যেতেছে? ফাংশনের ডেফিনেশন আছে উত্তর কোরিয়া, আর আমি একে কল করলাম আফগানিস্তান থেকে। দেখেন আউটপুটে কি আসে? আফগানিস্তান আসছে। সো ফাংশনের ডেফিনেশন যেখানেই থাক, কলিংটা আমি যেখানে করব ওই কাজটা আমাকে সেখানেই আসবে। মেইন ফাংশন বাদ দিয়ে এখানে আপনি কল করবেন না। এখানে কল আপনি ফাংশনের ডেফিনেশন এখানে আছে না, এবার আপনি একে যেখানে মন চায় সেখানে কল করলেই পাবে। এখন ঘটনা হচ্ছে এই তো ভালো একটা কথা বলছে শরীফ। সো ফাংশনের আগে কিছু কিছু ক্ষেত্রে পাবে, কিন্তু যে একই নিয়ম। এখন আপনি ফাংশনের মধ্যে কোনো একটা HTML এর এলিমেন্ট নিয়ে কাজ করছেন, করতে পারেন না? পারেন তো। এখন সেই এলিমেন্ট এক্সিকিউট হওয়ার আগে যদি ফাংশনের ডেফিনেশন হয়, তাহলে কি সেই ফাংশন কাজ করবে? করবে না। এজন্য কি করতে হয়? ফাংশনের ডেফিনেশন থাকতে দিতে হয় আগে, এবং ফাংশনের কলিংটা দিতে হয় কখন? পরে। কতক্ষণ লাগবে? আচ্ছা ঠিক আছে, এই বেশি লাগান নাকি? 3 ঘন্টা বেশি লাগে। আচ্ছা এটা কি স্যার জাভাস্ক্রিপ্ট এর ক্ষেত্রে নাকি HTML এর ক্ষেত্রে প্রযোজ্য? HTML এ তো আমরা কিছু বাটনের মধ্যে আমরা ফাংশন কল করি অন ক্লিক। তবে এখানে একটা প্লাস পয়েন্ট, ভালো কথা বলছে যে জাভাস্ক্রিপ্টের ফাংশনগুলো কিন্তু কলিং হবে কখন? কোন একটা ইভেন্টের মাধ্যমে না? সো ইভেন্ট তো আগেই তো তাহলে কি HTML এর কোডগুলো এক্সিকিউট হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে একটা জিনিস আমরা খেয়াল রাখবো যে ফাংশনের ডেফিনেশনটা যেন উপরে থাকে আর কলিংটা যেন নিচে হয়। HTML ইভেন্ট ছাড়া ছাড়া। হ্যাঁ ঠিক আছে, বলেন। তখন এটা বডির মধ্যে দিবেন, হেডের মধ্যে দিবেন। এই ফাংশনটা হ্যাঁ হেডের মধ্যে দিবেন, হ্যাঁ হেডের মধ্যে দিয়ে দিবেন। হ্যাঁ সব জায়গায় লেখাই ভালো। এক ঘটনা হচ্ছে যে ফাংশন তো নিজে নিজে কোনো কিছু আউটপুট দেখাতে পারবে না, তাকে কল করতে হবে, তাই না? ফাংশনটা কল হবে কখন? আমি তো সিম্পলি এখানে কল করে দিলাম, বাট এভাবে তো ফাংশনটা কল হবে না। ফাংশনটা কল হয় জাভাস্ক্রিপ্টের কোনো একটা ইভেন্টের মাধ্যমে, তাই না? ফাইন। সো হ্যাঁ, স্ক্রিপ্ট ট্যাগের বাইরে আপনি কিভাবে জাভাস্ক্রিপ্টে ফাংশন কল করবেন? এটা কি জাভাস্ক্রিপ্টে একটা ফাংশন না? সো জাভাস্ক্রিপ্টে ফাংশন কল করার জন্য জাভাস্ক্রিপ্ট এনভায়রনমেন্ট লাগবে। এখন স্যার অন ক্লিক এর ওখানে তো আমরা স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করি না, ওটা তো ইভেন্ট অ্যাট্রিবিউট। এখন মনে করেন ভালো কথা বলছে, এটা আপনি এভাবে করবেন না। আবার মনে করেন যে এখানে আপনি আরেকটা এইচআর ট্যাগ নেন। এবার এখানে এসে আমরা একটা বাটন নিলাম, এর মধ্যে একটা ভ্যালু দিলাম ক্লিক মি, এখানে বলে দিলাম অন ক্লিক। অন ক্লিকে আমি বললাম যে অ্যাড। এবার কি হবে দেখেন, এবার কি হবে বলেন তো? এবার বাটনে ক্লিক করলে এই ফাংশনটা কল হবে এবং ফাংশনের মধ্যে যে আউটপুটটা আছে সেই আউটপুটটা আমরা দেখতে পাবো। আবারও কি আসতেছে? হ্যালো জাভাস্ক্রিপ্ট।
কিন্তু এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং ইস্যু আছে। আমি এখানে ক্লিক করলে এই জাভাস্ক্রিপ্টের এটা কিন্তু আমার অন্যান্য জিনিসগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে, খেয়াল করছেন? আমি সরাসরি কোথায় চলে যাচ্ছি? এইখানে। আমি এটা ইউজ না করে অন্য একটা কাজ করতে পারি না? আমি ধরেন আমি এখানে একটা টেক্সট এরিয়া নিলাম, টেক্সট এরিয়া এর একটা আইডি দিয়ে দিলাম বক্স। এবার যদি এভাবে বলি, এই ফাংশন থেকে দেখেন আমি অনেক কিছু করতে পারি চাইলে। আমি বললাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডিটা কি হবে? বক্স। ওনার কোথায় দিব? ওনার ইনার এসটিএমএল আমি পাঠিয়ে দেবো কি? ও আচ্ছা 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 আচ্ছা, ফাইন ফাইন, হ্যাঁ। এখানে তাহলে অ্যাড হবে না। ওয়েট এটা এখানে হবে না। আমরা যেটা করতে চাচ্ছি, এখানে অ্যাডে ক্লিক করলে এখানে লেখাটা আসবে, তাই না? তাহলে কি করতে হবে? তাহলে এখানে ফাংশন কলই করার দরকার নাই। আমি এখানে ভাবে বলবো অন ক্লিকে আমি যদি ভাবে বলি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডিটার নাম কি? বক্স। বক্সের ইনার এসটিএমএল এ চলে যাবে কি? অ্যাড। নাইস। দেখছেন বিষয়টা কি হইতেছে? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ইনার এসটিএমএল এ অ্যাড দেখাবে। এবার হচ্ছে ক্লিক করি, টেক্সট এরিয়াটা আসছে না? এখানে ক্লিক করলে কি দেখাচ্ছে? হ্যালো জাভাস্ক্রিপ্ট ফাংশন দেখাচ্ছে, বাট এটা কোথায় চলে আসছে? এটা কিন্তু বক্সে আসতেছে না, খেয়াল করছেন? কারণ কি? ক্লিক মি পেজটাকে আমি সেট রিলোড দিয়েছিলাম। আচ্ছা, এখানে ফাংশনের নামটা হবে না সরাসরি। কোথায়? ফাংশনের নিচে আমরা আইডি দিয়ে কল করা হবে। বুঝিনি, আর বলেন। অন ক্লিকের এখানে এক্সিটের এখানে ফাংশনের নামটা হবে না। এখানে যদি ফাংশনের নামটা হয় কেমন? আর স্ক্রিপ্টের নিচে আমরা ওটা ডকুমেন্ট করতে ইউজ করতে ওটা হওয়ার কথা। এখানে কি হবে? এখানে ফাংশনের নাম শুধু। হ্যাঁ, এবার এখন স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে অ্যাড কি প্রিন্ট করে দিব? তাহলে আমার এই কাজটা কোথায় থাকবে? এটা তো স্যার বক্সের ভিতরে স্যার প্রিন্ট হবে। আপনি বলতেছেন এখানে কি করব? ডকুমেন্ট ডট বাই আইডি না, বক্স। এরপর ফাংশনের মধ্যে ফাংশনের কাজ কি বলেন তাহলে? যে আমরা এখন লিখে দিব ওটা আরেকবার লিখে শো করবে ওই লেখাটা ডট ইনার এসটিএমএল না। আর ওখানে একটা আমরা ভেরিয়েবল অথবা অন্য কিছু লিখে রাখতে। এখানে বললাম হ্যালো জাভাস্ক্রিপ্ট। এখন কিছু আসবে না, কারণ এখন কোনো ইয়া নাই, কোড নাই। এটা তো আমি প্রথমেই করছিলাম। তাহলে এবার কি হবে? আমি যদি স্ক্রিপ্টের মধ্যে ক্লিক করি, কোথায়? এখানে না, বাটনে ক্লিক করলে অ্যাড ফাংশনটা কল হবে। অ্যাড ফাংশনে এসে ওই আইডি ধরে না এসটিএমএল হ্যালো জাভাস্ক্রিপ্টটা পাঠিয়ে দিবে, তাই না? চেক করে কি হয়? এবার কিন্তু এখানে চলে আসছে, তাই না? বাট এখানে আরেকটা মুশকিল আছে। মুশকিলটা কি দেখছেন? আচ্ছা রুবেল, আপনি এখানে চলে আসেন। আপনি তো নিয়ে যাবেন। হ্যাঁ, নিয়ে যাবেন।